পাট শাক খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না। সত্যি কথা বলতে পাট শাক কিন্তু আমিও খেতাম না, কিন্তু যবে থেকে এইভাবে রেসিপিটি বানাই তবে থেকে কিন্তু পাট শাক আমিও খাই। তো দেখে নাও বন্ধুরা কিভাবে রেসিপিটি বানিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাট শাকের একটা নতুন রেসিপি। তো তোমরা যারা যারা পাট শাক খেতে চাও না তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো যাই হোক বন্ধুরা, দেখো সবার প্রথমে আমি এখানে পাট শাকগুলোকে ভালো করে বেছে ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোট বাটির 1 বাটির মতন ডাল নিয়েছি। ডালগুলোকে ধুয়ে যেমনভাবে ডাল রান্না করতে হয় ঠিক তেমনভাবেই ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দেখতেই তো পেলে ডালের মধ্যে জলটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি আলাদা করে আবার একটু জল গরম করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ডালটা যখন আধা সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে আমি পাট শাকগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। একদম খুবই একটা সহজ রেসিপি, সবাই বানাতে পারবে আর খেতেও কিন্তু দারুণ হয়। তো পাট শাকগুলোকে দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পাট শাকগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। তারপর দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর হ্যাঁ বন্ধুরা, আগেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম যখন ডালটা সেদ্ধ বসিয়েছিলাম। তো লবণ কিন্তু আর দেওয়ার দরকার নেই, শুধু হলুদটা দিলে পরেই হয়ে যাবে। তো হলুদটা দেওয়ার পরে দেখো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আর একটুখানি সেদ্ধ হতে দেবো পাট শাকটা, তারপরে নামিয়ে নেব। দেখো আমাদের প্রায় কিন্তু পাট শাক সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো নামিয়ে অন্য একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। তারপর আমি এই কড়াইটার মধ্যেই পাট শাকটাকে সম্বার দিয়ে নিব। আলাদা এক্সট্রা কোনো কড়াই আর আমি বাড়ালাম না, তো এটার মধ্যেই সম্বার দিলে পরেই হয়ে যাবে। তো এক্সট্রা করে আর কেন কড়াই বাড়াতে যাব, তাই না? তো যাই হোক, তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো আর কালো জিরে ফোড়নে। তারপর যে অর্ধেক পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম তো সেই অর্ধেক পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম। তো এখানে আমি বড় একটা গোটা পেঁয়াজ ইউজ করেছি। অর্ধেকটা আমি কাঁচা আগেই দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সম্বারের জন্য। আর অল্প একটু দিয়ে দিলাম রসুন থেতো করে। তো রসুনটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। রসুনটা দিলে পরে পাট শাকটা খেতে আরও বেশি ভালো লাগে। হয়তো তোমরা ভাবছো যে পেঁয়াজটা পুড়ে গেছে, কিন্তু না বন্ধুরা, পেঁয়াজটা পুড়ে যায়নি। তো পেঁয়াজটা এমনভাবে ভাজা হলে পরে খেতে কিন্তু ভালো লাগে। তো এই কারণে আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কম করেও ভাজতে পারো। তো একটু ভাজা বেশি করে ভাজলে যে ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটা আমার একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, তো পাট শাকটা দিয়ে দিয়েছি। তারপর দেখো ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর অল্প একটুখানি চিনি দিয়েছি। তো অল্প চিনি দিলে পরে যে কোনো শাকেই খুব ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর দেখো ভালো মতো নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আমাদের কিন্তু পাট শাক পুরোপুরি তৈরি। তো এইভাবে